আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনার এই মহামারীতে আমাদের অনলাইন ক্লাসের আজ আমরা হলো পরিমিতির 16.2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। তারপরেও এখন যেহেতু শীতকালে করোনার আবার একটা দ্বিতীয় ঢেউ আমাদের হয়তো শুরু হতে পারে, আমরা বিভিন্ন মাধ্যমে এটা জানতে পারছি। এই জন্য বারবারই তোমাদের সতর্ক করে দেওয়া হচ্ছে, যখনই বাইরে যাবে তখনই মুখে মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। যেখানে মাস্ক ছাড়া আমরা কোথাও বাইরে যাব না। আমাদের নিজেদের সুরক্ষা নিজেদের সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। যা হোক, আজকে তোমাদের পরিমিতির কিছু অংশ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। বোর্ডে আমি হোয়াইট বোর্ডে দুটো কথা লিখছি। এখানে লিখছি হলো রম্বসের। আজকে আমি রম্বস এবং ত্রিভুজ নিয়ে আলোচনা করতে দেব। রম্বসের ক্ষেত্রফল সম্পর্কে লিখছি যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বস আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখছি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ হলো কি উচ্চতা। আগে জানতে হবে রম্বস কি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে হলো রম্বস বলে। রম্বসের সাথে বর্গের একটা সম্পর্ক আছে। তো রম্বস এবং বর্গের বাহুগুলো সমান, রম্বসের কোণগুলো সমকোণ নয়, আর বর্গের কোণগুলো হলো সমকোণ। ত্রিভুজের চারটি বাহু দ্বারা আবদ্ধ, এর দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু অসমান্তরাল। যে এখানে ক্ষেত্রফলটা হবে হলো সমান্তরাল বাহুদের যোগফল আর উচ্চতা। রম্বসটা যদি আলোচনা করতে যাই, তাহলে রম্বসের প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো রম্বসের বাহুগুলো যেহেতু সমান থাকে, রম্বসের আরেকটা জিনিস আছে যে ওর পরিসীমা হলো চার বাহুর যোগফলের সমান, বর্গের মতো। আর ওর হলো কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয়ের একটা সিস্টেম আছে যে ওরা যখনই পরস্পরকে যখন রম্বসের কর্ণদ্বয় যখন পরস্পরকে ছেদ করবে তখন এটা সমকোণে ছেদ করবে, এবং ওর কর্ণের ছেদ বিন্দুর ওখানে ওদের হলো সমকোণ উৎপন্ন হবে। বাহুটা হবে হলো অতিভুজ। যদি পিথাগোরাসের উপপাদ্যে আমরা মান বাই করতে সেইভাবে আমাদের সমাধান করতে হবে। এখন আজকে আমরা 16.10 অঙ্কটা করতে যাচ্ছি। এখানে প্রশ্ন দেওয়া আছে রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 54 সেন্টিমিটার। অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে যেহেতু অপর কর্ণের মান বের করতে হবে, বার করার পরে আমাদের ক্ষেত্রফল মানে হলো ওই একটা কর্ণ দেওয়া আছে আর একটা কর্ণ বের করে গুণ করে দিলে ক্ষেত্রফলটা বাইরে হবে। তো আমরা তাহলে আমাদের মূল কাজে চলে যাই। তাহলে রম্বসের একটা পরিসীমা দেওয়া আছে। ষোলো পয়েন্ট 2 দেখো, তাহলে এটা নামকরণ করা হবে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে রম্বসের কর্ণ হলো এবং হয়ে যাবে দুইটা কর্ণ পরস্পর হলো যে বিন্দু ছেদ করে সেটার নাম ও ধরে নিলাম। তাহলে যেহেতু এটা আমাদের ফিগারের সাথে আমরা করতে যাচ্ছি, যে প্রথমে ধরে নেব, মনে করি এ বি সি ডি একটা রম্বস। এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এইগুলো লিখে নিলাম। এখন এখানে আমাদের দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে পরিসীমা 180 সেন্টিমিটার। পরিসীমা মানে চার বাহুর যোগফল। তারা আমরা জানি রম্বসের সবগুলো বাহু কি সমান। তাহলে এক বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা যে কোনো একটা সাইডে যদি বাহু বের করি, তাহলে অতএব এক বাহুর দৈর্ঘ্য AB সমান্তরালে হবে 180 রে 4 দ্বারা ভাগ করতে হবে, 45 সেন্টিমিটার।
তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য কত পেলাম 45। তাহলে সবগুলো বাহুর মান এখানে 45। তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও 45 হবে, এটাও 45 হবে, এটাও 45 হবে। সবগুলো বাহুর মান হলো 45। এখন আমাদের আমাদের প্রয়োজনীয় কাজ হলো কি, আমাদের আগে একটা কর্ণ বাহির করে নিতে হবে। আমাদের একটা কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ এখানে আমাদের দেওয়া আছে, যে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে হলো আমাদের 54। তা আমার এই চিত্র অনুসারে যে কর্ণ দুইটা আঁকেছি, একটা এসি আর একটা বিডি, এই কর্ণ দুইটার ভিতরে সবথেকে ছোট কর্ণ আমার চিত্র অনুসারে সবচেয়ে ছোটটা হলো এসি। তাহলে এখান থেকে লিখবো ক্ষুদ্রতম কর্ণ, অতএব ক্ষুদ্রতম কর্ণ এসি সমান হলো 54 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। এই কথাটা দেখি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে হলো এসি যদি কর্ণ হয়, তাহলে এখান থেকে AO সমান হলো OC সমান হবে 54। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 54 2 দিয়ে ভাগ করলে হবে 27। এই 27 সেন্টিমিটার যদি আমাদের পেয়ে যায়, তাহলে আমরা এখানে একটা বাহুর মান পেয়ে গেছি, আবার এখানে কর্ণের অর্ধেকটা পেয়ে গেছি। তাহলে সমকোণটা আমাদের সবসময় কর্ণে ছেদ করে। তো সমকোণ যেখানে থাকে তার সাথে অতিভুজ থাকে না। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করতে চাই বা সেটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা জানি সেখানে হলো রম্বসের কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সমকোণের সাথে অতিভুজ থাকে না, অতিভুজটা থাকে লম্ব আর বাহুর সাথে। তাহলে যেহেতু সমকোণটা কেন্দ্রে, তাহলে রম্বসের প্রত্যেকটা বাহু হলো কি অতিভুজ। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা অপর একটা কর্ণের অর্ধেকের মান পেতে পারি। অপর কর্ণের অর্ধেকের মান পেতে গেলে তাহলে আমরা প্রথমে এখানে লিখব যে ত্রিভুজ AOB হতে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিলে তো আমাদের এখানে আসবে হলো যে OA স্কয়ার প্লাস হলো OB স্কয়ার সমান হবে হলো AB স্কয়ার। এই এখান থেকে আমাদের মান যদি বসানোর চেষ্টা করি, তাহলে O এর মান বা A এর মান একই, 27। 27 এর মধ্যে স্কয়ার হবে প্লাস OB এর কোনো মান নেই, এটা বসবে, আর এটা হলো 45 দিয়ে উপর বাইরে হোল স্কয়ার। তাহলে OB স্কয়ার সমান, তাহলে এখানে আসবে হলো 45 এর বাইরে হলো স্কয়ার মাইনাস হলো 27 এর বাইরে স্কয়ার, এইটা আসবে। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা 45 এর স্কয়ার করব, মানে 45 ডাবল করে গুণ করব। তাহলে 45 এর স্কয়ার করলে আমাদের হবে হলো 2000, উপরে লিখে দিলাম। যদি আমরা 45 এর স্কয়ার করি তাহলে OB স্কয়ার সমান, তাহলে আমাদের এখানে ক্যালকুলেটরে আসছে 2025 মাইনাস 27 এর স্কয়ার করতে হবে, 27 এর যদি স্কয়ার করা হয় ক্যালকুলেটরে 27 এর স্কয়ার করলে আসবে 729। তাহলে এটা থেকে ওটা মাইনাস করতে হবে, তাহলে 729 থেকে মাইনাস করতে হবে হলো 2025, আসবে 1296। এপাশে স্কয়ার থাকলে ওই ধারে গিয়ে রুট হয়ে যায় 1296। 1296 রুট করলে আসবে 36। ক্যালকুলেটরে 1296 যদি রুট করা হয় তাহলে আসবে কত? 36। তাহলে 36 আমরা হলো এই অপর কর্ণের অর্ধেক পেয়ে গেছি। তাহলে যেহেতু কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ড করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে OB এর মান যদি 36 হয় তাহলে এখান থেকে OD টা কি, ও ডাবল হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি অতএব OD টা BD টা হবে ও ডাবল হয়ে যাবে। তাহলে BD যদি ডাবল হয়ে যায়
বিডি হবে হলো 36 গুণ হলো 2, তাহলে 36 গুণ হলো 72। অপর কর্ণ আমরা 72 পেয়ে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল যেটা বাইর করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল বাইর করতে গেলে আমাদের হলো রম্বসের ক্ষেত্রফলটা যেটা বাইর করার দরকার সেটা বাইর করতে হবে। রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল বাইর করলে আমাদের যে কাঙ্ক্ষিত যে সূত্রটা প্রথমে পড়ে লিখছিলাম যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র ছিল হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ আমরা বাইর করেছি আর আবার একটা কর্ণ বইতে দেওয়া আছে, তাহলে দেখবো যে অতএব রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। হাফ, একটা কর্ণ পেলাম হলো 54 দেওয়া আছে বইতে, আর একটা 72, তাহলে এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 2 এর সাথে যদি 54 কেটে দিলে 27 হয়। 27 এর হলো এটা ক্যালকুলেশন করতে হবে 1944 বর্গ সেন্টিমিটার। এই তাহলে আমাদের অপর কর্ণ এবং ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে, প্রথম থেকে আবার একটু বলার চেষ্টা করি যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে হলো 54, তাহলে রম্বসের অপর কর্ণ বাইর করতে হবে এবং ক্ষেত্রফলটা বাইর করতে হবে। তাহলে আমার আগে সিস্টেম জানতে হবে যে কোন পদ্ধতি গেলে আমরা সলিউশনটা ঠিকভাবে সমাধান করতে পারবো। তো যেহেতু অপর কর্ণ বের করতে গেলে প্রথমেই আমার যে কর্ণটা আমরা জানি যে পরিসীমা রম্বসের 4টি বাহু সমান, ওর আমরা 4 দিয়ে ভাগ করে আমাদের একটা বাহুর মান বের করে নিয়েছি, সবগুলো বাহু সমান, তাহলে 45 45 করে হচ্ছে। পরবর্তীতে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু 54 ছিল, তাহলে আমরা যেহেতু এসি ক্ষুদ্রতম কর্ণটা 54 ছিল, তাহলে আমরা সেখান থেকে এটা 2 দিয়ে ভাগ করে অর্ধেক হয়ে গেছে, 27 হয়েছে। তাহলে যেহেতু আমাদের যে কোনো একটা ত্রিভুজের সাইড যদি ধরা হয়, তাহলে সমকোণটা ছিল কেন্দ্রে, তো সেখান থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা হলো ওসি এই ওবির মান বাই করেছি। তো ওবির মানটা ক্যালকুলেশন করে লাস্টে বাই করা হয়েছে 36। 36 হওয়ার পরে যেহেতু অর্ধেক বাইরে যাবে, ওর সাথে 2 গুণ করলে আমাদের 72 হয়ে যাবে, আমাদের সেই পুরো কর্ণটা পাওয়া যাবে। আর পুরো কর্ণ পাওয়া যাওয়া মানে আমাদের যে ক্ষেত্রফল বাইর করতে বলছে, তাহলে সূত্রটা প্রয়োগ করে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে যে একটা কর্ণ 54 ছিল আর একটা কর্ণ ক্যালকুলেশনের সাথে 72 পাওয়া গেছে, এই দুটো আমরা কাটাকাটি করে 27 আর 72 গুণ করলে 1944 বর্গ সেন্টিমিটার, এই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফলে আমরা চলে গেলাম। এরপরে পরবর্তীতে আমরা পরে যে দাগটা আছে এটা করার চেষ্টা করব যে টিএফএম যে জিনিসটা দেওয়া আছে। তাহলে আমরা জানি যে টিএফএম এর 11 থেকে অঙ্ক যদি করার চেষ্টা করি যে টিএফএম এর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে হলো 8 সেন্টিমিটার এবং এদের লম্বের দূরত্ব দেওয়া আছে হলো 24 সেন্টিমিটার। টিএফএম এর ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা থেকে আরেকটা বাহুর দৈর্ঘ্যের অন্তর হলো 8। আমরা ছোটটা ধরতে পারি, বড়টা ধরতে পারি, যে কোনো একটা ধরে আমরা কাজ করতে পারি। আমরা যদি এখানে 11 থেকে অঙ্কটা করার চেষ্টা করি, চিত্র ছাড়া হবে, চিত্র দিয়ে হবে, না দিয়ে হবে, মনে করি ট্রাপিজিয়ামের প্রশ্নে লেখা আছে সমান্তরাল ট্রাপিজিয়ামের সমান্তরাল এক বাহুর দৈর্ঘ্য x, ওখানে দেওয়া আছে হলো সেন্টিমিটার, তাহলে x সেন্টিমিটার ট্রাপিজিয়ামের, তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা থেকে আরেকটা বাহুর দৈর্ঘ্যের অন্তর ছিল হলো
8, এখানে আমি x এর সাথে প্লাস 8 ও দিতে পারি মাইনাসও দিতে পারি, প্লাস দিয়ে দিলে এটা বড় হয়ে যাবে x প্লাস 8 এত সেন্টিমিটার। এবং ত্রিভুজের সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব দেওয়া আছে। লম্ব দূরত্ব দেওয়া আছে 24 সেন্টিমিটার। আবার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব সমান হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা জানি, এটা আগে লিখলাম এটা পরে লিখলাম। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল দেওয়া আছে, হাফ দিয়ে দিছি, সমান্তরাল বাহুর মানে একটা x ধরছি প্লাস যোগফল মানে যোগ করতে হবে, আরেকটা বাহু আছে হলো x প্লাস 8 আর গুণ লম্বের দূরত্ব দেওয়া আছে 24, এটা সমান ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বইতে দেওয়া আছে, এটা হলো 312। এখান থেকে আমাদের x এর মান বের করে উত্তর হয়ে যাবে। তাহলে এই 2 এর সাথে যদি 24 এর কাটাকাটি করা হয় ভিতরে তো যোগ করা হয়, তাহলে হবে 2x প্লাস 8 আর এদের থাকে কাটাকাটি করলে এখানে গুণ থাকে 12 থাকে, 2 দিয়ে করলে সমান থাকে 312। এটা গুণ হয়ে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 2x প্লাস 8 সমান হবে 312 ভাগ হলো 12, তাহলে 2x প্লাস 8 সমান হবে 312 হলো 12 ভাগ করতে হবে, তাহলে 312 12 ভাগ করলে কত হবে 312 ভাগ হলো 12 26 হবে 26, তাহলে এটা হলো ভাগ করলে আসবে কাটাকাটি করলে 26 হবে। 2x সমান 26 এর থেকে এটা এখানে মাইনাস হয়ে যাবে, 26 থেকে এটা বিয়োগ করলে হলো 16 18, তাহলে x সমান হবে হলো 18 ভাগ 2, তাহলে অতএব x সমান আসবে 9। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের একটা মান আমরা পেয়ে গেছি। এখানে প্রশ্ন চাইছিল যে ত্রিভুজের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, আর আমি ইচ্ছা করলে এখানে এটা মাইনাসও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ধরলেই হবে। তো মাইনাস ধরতে পারতাম, মানে একটা থেকে আরেকটা পার্থক্য হবে 8, তো যেহেতু এটা ছোট ধরছি এটা বড় ধরছি, প্লাস ধরলে হবে মাইনাস ধরলে হবে, যেটা ইচ্ছা তোমাদের সুবিধা মনে হয়, কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু একই আসবে। তাহলে আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ লম্ব দূরত্ব, এটা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আগে লিখে এটা পরে লিখতে পারি বা শর্তমত দিয়ে লিখতে পারি, যদি আমি এই বাংলা কথাগুলো না লিখে শর্তমত দিয়ে ওইগুলো যোগফলের এই লাইন থেকে আমরা লিখতে পারতাম, তোমাদের বোঝার জন্য এই বিস্তারিতটা করা হয়েছে। তাহলে এখন হলো এখান থেকে মান বসা দেওয়া হয়েছে, বসা দেওয়ার পরে এই 24 এর সাথে এই দুইটা কাটাকাটি করে 12 হয়েছে, আর এখান থেকে x আর x যোগ করলে 2x হয়, এখানে তো এটা আছে। তা আমরা জানি যে পক্ষান্তর করলে একটা সাইড থেকে আরেকটা সাইডে গেলে যে যে জিনিসটাকে সেটা তার উল্টো চিহ্নটা আমরা ইউজ করে থাকি, তার সাথে সম্পর্ক আছে। তাই এটা গুণ আছে, এই 12টা এটা থেকে ভাগ হয়ে গেছে, 312 12 দিয়ে কাটাকাটি করো, ভাগ করলে 26 হয়, এই 8টা এদের এসে মাইনাস হয়ে গেল, 26 থেকে 8 মাইনাস করলে 18, এই 2 গুণ ছিল এদের এসে ভাগ হয়ে গেছে, 18 2 যোগ 9। তাহলে আমাদের চাইছিল যে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বাহু যদি 8 হয় তাহলে ওর সাথে 8 যোগ করলে তাহলে 9 আর 8 17, 17 এবং 8 এর দুইটা উত্তর হবে। তো আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো মোটামুটি। এখন আমরা আরো একটা সমাধান করতে যাচ্ছি, এরপরের যে অঙ্কটা দেওয়া আছে এখানে একটা ত্রিভুজের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 31 11, এবং অপর বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে 10 আর 12, এদের ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল মানে এবারে এই সূত্র ইউজ করতে হবে, বাহু দুইটার এখানে প্রশ্ন দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের সেই
বাকিগুলো চারটি বাহুর মানই দেওয়া আছে এখানে, ওখান থেকে সিস্টেম করে আমাদের লম্ব দূরত্বটা বাইর করতে হবে। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে লম্ব দূরত্ব বাইর করে আমাদের সে কাঙ্ক্ষিত ফলাফলে চলে যেতে হবে। তো ঠিক আছে, আমরা এটা করার চেষ্টা করি। পরবর্তী দাগটা এটা হলো আমাদের হলো 12 দাগের সলিউশন এটা। তাহলে আমরা কিভাবে দেব এটা আঁকার চেষ্টা করব। এই হলো ট্রায়াঙ্গেল। সংজ্ঞা ছিল যে দুইটা বাহু সমান্তরাল আর দুইটা অসমান্তরাল, উপরের এবং নিচের বাহু দুটো সমান্তরাল আর বাকি দুইটা অসমান্তরাল। তাহলে এটা নামকরণ করা হলো এটা এ, বি, এটা সি, এটা ডি। এবিসিডি একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের এই বাহুগুলোর মান দেওয়া আছে। তাহলে উপরের এখানে দেওয়া আছে সমান্তরাল দুটো বাহুর মান দেওয়া আছে 31 আর 11। যেহেতু নিচেরটা বড় হয়েছে এটা আমাদের 31 হবে আর উপরেরটা 11 হবে। আর বাকি দুইটা বাহুর অসমান্তরাল দুইটা বাহুর মান এখানে দেওয়া আছে, একটা 10 একটা 12। আমাদের ইচ্ছা মতো আমরা এটা 10 ধরতে পারি, এটা ধরতে পারি, এটা 12 ধরে এটা 12 ধরতে পারি, এটা 10 ধরতে পারি, ইচ্ছা আমাদের এটা 12ই। এইগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে তথ্য থেকে আমাদের এই যে লম্ব দূরত্ব যেটা হবে এটা আমাদের বাইর করতে হবে। তো আমরা লম্ব দূরত্ব বের করতে গেলে এর উপর থেকে এখান থেকে একটা লম্ব টানতে হবে আর এর উপর থেকে এখান থেকে একটা লম্ব টানতে হবে। এই একটা আয়তন মতো হবে। এইটার নাম আমরা যদি ই দিয়ে থাকি তাহলে এটার নাম আমরা এফ দেব। তাহলে যেহেতু নিচে সম্পূর্ণ বাহুটার মান হবে আমার কত 11, এই সরি 31, তাহলে উপরে 30 সমান করে আমরা এখানে কেটে নিয়েছি। তাহলে উপরে এইটুকুর মান যদি 11 হয় নিচে নিশ্চয়ই এইটার মানও 11 হবে। এই ভাগটুকুর মান 11 হলো। টোটাল আমার ডিসি এর মান হওয়ার কথা ছিল হলো 31, তাহলে এখনো 20 বাকি আছে। তাহলে এই ভাগ আর এই ভাগ মিলে হবে 20। তাহলে আমরা যদি এই ভাগটুকু যেহেতু কোনো মান নেই এই ভাগটুকু আমাদের যদি x ধরে নেই তাহলে এই ভাগটুকু তাহলে আমাদের হবে 20 - x। এই আর উচ্চতা যেহেতু আমাদের উচ্চতা এখান থেকে আমরা এটা h ধরে নিতে পারি, এটা h হলে এটাও কি হবে h হবে। এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে চলে যেতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি যে মনে করি চিত্রের যে বর্ণনাগুলো আছে এইগুলো দেব। মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এডি সমান এফ সমান 11 সেন্টিমিটার, এবি সমান 10 সেন্টিমিটার, সিডি সমান 12 সেন্টিমিটার। তারপর আমরা কি লিখছি এখানে যে ধরি বি সমান হলো x এবং সিএফ সমান হবে হলো তাহলে 20 - x এইটা হবে। আর আরো একটা জিনিস ধরছি সেটা হলো ওর উপর থেকে যখন লম্ব টানা হয়েছে তাহলে এখান থেকে হলো আমাদের এই সমান বিএফ সমান এইচ এত সেন্টিমিটার। এখানে এইচ এর ব্যাখ্যাটা আসলে এখান থেকে লম্ব টানা হয়েছে ওটা ব্যাখ্যাটা দেওয়া হয়নি, আমাদের জাস্ট যে চিত্রের ফিগারটুকু আমাদের সেই ফিগারটুকু যে জিনিসগুলো আছে সেগুলো এখানে লেখার চেষ্টা করছি। এখন আমাদের মূল কাঙ্ক্ষিত লক্ষ্য হলো এইচ এর মানটা বাইর করতে হবে। লম্ব দূরত্ব বাইর করলে আমাদের যে আমাদের গাণিতিক যে সমস্যার যে সমাধানটা করতে বলছে আমরা তার খুব কাছাকাছি চলে যাবো যদি এইটা বাইর করতে পারি। তাই যেহেতু এই এ হতে বিসি এর উপরে আমরা লম্ব টানছিলাম, লম্ব টানলে যেহেতু কোন রেখার উপর লম্ব টানলে তাহলে সেইটা সমকোণ উৎপন্ন হয়। এখানে এই সাইডের এবং এই সাইডের দুটো সমকোণ উৎপন্ন হয়েছে। এই পেশে ত্রিভুজটা থেকে যদি আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে প্রথমে ত্রিভুজ যদি আমরা এখান থেকে নেই যে এ বি ই হতে তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এখানে
তাহলে এর লম্ব হলো h স্কয়ার, ভূমি হলো x এর স্কয়ার সমান হবে হলো 10 স্কয়ার। এটাই, তার মানে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে h স্কয়ার প্লাস x স্কয়ার সমান হবে 100। এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক অপর পাশ থেকে আরেকটা ত্রিভুজ আছে এই সাইডে, আবার ত্রিভুজ তোমার এখানে দেওয়া আছে হলো সি ডি এফ এত হতে, এরও একটা সমকোণী ত্রিভুজ যদি পিথাগোরাসের মধ্যে প্রয়োগ করি আমরা এখানে, তাহলে এখানে আছে হলো লম্ব হলো h স্কয়ার প্লাস ভূমি হলো 20 মাইনাস x ওর বাইরে হোল স্কয়ার সমান এই সাইড আছে 12, এখান থেকে x স্কয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে h স্কয়ার হয়, এর যে সূত্র করা হয় a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার সমান হবে 140। একটু সাজায় লিখবো, h স্কয়ার প্লাস x স্কয়ার আগে লিখবো প্লাস এই 20 এর স্কয়ার করলে হবে 400 মাইনাস এইটা হবে হলো 40x সমান হবে 140। আমরা এখান থেকে h স্কয়ার প্লাস x স্কয়ার মান উপর থেকে দেখে বসাবো, ওর মানটা হলো 100। তো এখানে মানটা বসাই, তাহলে এটা 100 হবে প্লাস এখানে ছিল 400 মাইনাস 40x সমান 140, এই আমাদের মান ছিল। তো যাক এই মতো যে যেহেতু আমি বোর্ডটা ক্লিয়ার করে দেবো, দেখো আমি যেটা প্রথমে বলতে চাইছি যে একটা ট্রাপিজিয়ামের 4টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে ক্ষেত্রফল বের করতে হবে। 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যেহেতু ওদের 2টা বাহু সমান্তরাল আর 2টা বাহু কি অসমান্তরাল, তো যে 2টা বাহু সমান্তরাল এখানে দেওয়া আছে, সেই সমান্তরাল বাহু হলো এ বি ছিল আর বিসি ছিল। একটা 11 ছিল, একটা 31 ছিল, আর বাকি 2টা বাহু 10 আর 12 ছিল। তো 4টে বাহুর মান দেওয়া আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে লম্ব দূরত্বটা বের করতে হবে। তো যেহেতু সমান্তরাল বাহু, তো লম্ব দূরত্ব দুইটা সমান হবে। যে এই সেখান থেকে আমাদের h এর মানটা লম্ব দূরত্বটা বের করলে আমাদের ক্ষেত্রফলটা কাঙ্ক্ষিত ক্ষেত্রফল পেয়ে যাবে। তো লম্ব দূরত্ব বের করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা ছিল, আমরা এখান থেকে একটা ফিগার করার চেষ্টা করে সেই বাহুগুলো দিয়ে এখান থেকে সমান করে 11 কেটে নিয়েছি, নেওয়ার পরে আরো 20 বাকি থাকে। তো এই দুই বাহু আমরা 20 একটা x বিন্দু, তাহলে 20 থেকে x বাদ দিয়ে দুইটা ত্রিভুজ পেয়ে গেছি আমরা। দুই ত্রিভুজের যেহেতু ওখানে লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, তাহলে আমাদের সেই পিথাগোরাসের উপপাদ্য এখানে আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। এই প্রথম ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখান থেকে আমাদের যে জিনিসটা চলে আসছে সেটা হলো x স্কয়ার h স্কয়ার প্লাস x স্কয়ার সমান হলো 100, 100 হইছে। এই পাশেরটা প্রয়োগ করার পরে আমাদের এখান থেকে সূত্র প্রয়োগ করার পরে আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফলে চলে আসছে। ভিতরে একটা সূত্র হয়েছে, a মাইনাস b স্কয়ার সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে h স্কয়ার প্লাস x স্কয়ার মান এখানে 100 দেওয়া, এই ওই এক নম্বর সমীকরণের মানটা এখানে বসাইছি 100 ছিল, এই 400 হচ্ছে। এই মাইনাস হলো এখানে 40x সমান 144। এখন এখান থেকে আমাদের যে x এর মানটা পাওয়া যায় সেটা এখানে বসালে আমাদের h এর মানটা পাওয়া যাবে। আমরা যদি এখান থেকে বসাই, এর বাকি ক্যালকুলেশন তাহলে যেটা আছে এটা যোগ করলে তোমার হবে হলো 500 মাইনাস এটা আছে হলো 40x সমান হলো 144। তাহলে এখান থেকে মান বাইর করলে মাইনাস হলো 40x সমান 144 মাইনাস 5000। 144 থেকে বাদ যাবে হলো 144 থেকে বাদ যাবে 500, 356 মাইনাস মানে চলে গেল x সমান আসবে 356 ভাগ হলো 40। তাহলে 356 ভাগ করতে হবে কত দিয়ে? 40 দিয়ে, 8.9। তাহলে x এর মান আসবে হলো 8.9। এই মানটা আমাদের এক নম্বরে বসাতে হবে 8.9। এই মানটা আমরা কোথায় বসাবো? এক নম্বর সমীকরণে বসাবো h এর মানটা। এই x এর মানটা এক নং সমীকরণে বসাবো।
এক নং সমীকরণে যখন বসাবো তখন এটা আমাদের ছিল হলো x স্কয়ার প্লাস x এর মান হবে 8.9 এর বাইরে হোল স্কয়ার সমান হয়ে ছিল 100 বা x স্কয়ার প্লাস 8.9 এর সাথে আমরা কি করতে হবে 8.9 এর স্কয়ার করতে হবে 8.9 গুণ হলো এইটা আসছে তোমার হলো 9.21 100 এখন এইটা ওই থেকে বিয়োগ হবে x স্কয়ার সমান হবে 100 থেকে মাইনাস হবে 79.21 100 থেকে 79.21 মাইনাস হবে 20.79 এপাশে স্কয়ার ওই ধারে গেলে রুট হয়ে যাবে 79 h এর মানটা এটা আসলো তাহলে এটা রুট করার পরে আমাদের আসবে হলো 4.5 তাহলে রুট করার পরে আসবে হলো আমাদের মানটা আসবে এই সমান হলো 4.54 এরকম একটা মানের কাছাকাছি চলে আসবে সরি এখানে 4.54 না 4.56 এই আমাদের লম্বের মান আমরা পেয়ে গেছি এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা আমাদের ট্রাপিজয়েডের ক্ষেত্রফল বাইর করতে বলছিল এখানে যে ট্রাপিজয়েডের ক্ষেত্রফল তাহলে ট্রাপিজয়েডের ক্ষেত্রফলের সূত্রটা ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র ছিল হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল সমান্তরাল বাহু একটা ছিল হলো 31 আর একটা ছিল 11 এই দুইগুলোর যোগফল গুণ হলো লম্ব দূরত্ব ও মধ্যক দূরত্ব মানে x এর মান পেয়ে গেছে x এর মান পেলে হবে 4.56 তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার হবে হলো এটা হচ্ছে তোমার 42 হাফ ইনটু 42 গুণ হলো 4.56 তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 4.56 গুণ 21 এর 42 এর 2 দিয়ে ভাগ দিলে হবে কত 21 হবে 21 তাহলে 95.76 এটা ক্যালকুলেশন করলেন 95.76 এত বর্গ সেন্টিমিটার প্রায় এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফল তাহলে আমরা আজকে তোমাদের হলো তিনটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করছি 10 11 12 এটা হলো রম্বস এবং হলো ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের আমরা যেগুলো জানলাম যে যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলে ও সূত্র প্রয়োগ করার পরে যেটা বাকি থাকবে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে তো আজকে আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি আমরা পরবর্তী ক্লাসে হলো আরো কিছু অষ্টভুজ কিংবা ষড়ভুজ এইটা নিয়ে আমরা আলোচনা করব তো তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আর একটা কথা বলি যখন সবাই বাইরে যাবে যেহেতু করোনা এখনো আমাদের স্বাভাবিক হয়নি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো মাস্ক পরিধান করব এবং তোমরা সবসময় অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে এই বলে আমি ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ